আপোষ নাই। চাঁদাবাজির ব্যাপারে এই দেশের ব্যাপারে কোনো ঐক্যমত হওয়া গেল না। জাকের পার্টি পাকিস্তানি টাকায় চলে না, ইন্ডিয়ার টাকায় চলে না। আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের পরে যেমনি ভাবে এক শ্রেণীর শাসকের নামে শোষণ করে আমাদের অর্থ সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে বাড়িঘর এবং বেগম পাড়া নির্মাণ করেছে, ঠিক একইভাবে আমরা দেখেছি গত ১.৫ বছর আগে, মাত্র ১.৫ বছর পূর্বে আবু সাইদ মুক্তরাজ্যে আকাঙ্ক্ষারে বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়েছিল। আমরা অত্যন্ত দুঃখজনক হলো ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, বৈষম্যহীন সমাজ তো রাষ্ট্র বিনির্মাণ তো দূরের কথা, আমরা দেখেছি মবের রাজ্য কায়েম হয়েছে গত ১.৫ বছরে। আমার পূর্ববর্তী বক্তাগণ দেখেছে বলেছেন, আমরা যেখানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হয়েছিল, যেখানে মুক্তভাবে স্বাধীন প্রাণ খুলে আমাদের কথা বলার কথা হয়েছিল, সেইখানে আমরা দেখেছি কবর থেকে লাশ উঠিয়ে পুড়ে ফেলার জন্য আমরা দেখেছি গতকালকে রাজবাড়িতে ৫ জন মুক্তিযোদ্ধার কবরের মধ্যে আগুন দেওয়া হয়েছে। আমরা দেখেছি শত শত মাজারের মধ্যে হামলা করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে। আমরা দেখেছি আমাদের বন্ধের উপরে হিংস্রতা থামা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এদেশের মিডিয়ার মধ্যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক নিরজ্জ ভাবে এক শ্রেণীর লোক কথা বলা শুরু করেছে। যে সন্তান তার মায়ের বিবাহ নিয়ে প্রশ্ন তুলতে পারে, যে সন্তান তার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে, এই সন্তান কোনোদিন হালালজাদা হইতে পারে না। যে সন্তান তার পিতার ন্যায় পরায়ণ নিয়ে প্রশ্ন তুলতে পারে, সে কোনোদিন হালালজাদা হইতে পারে না, নিশ্চয় সে হারামজাদা হবে। যে সন্তান মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে পারে, তারা এই দেশকে কোনোদিন ভালো রাখতে পারে না। আর যাই হোক, যেমনি ভাবে লুটপাটকারীদের হাতে এই দেশ নিরাপদ ছিল না, ঠিক তেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিল তাদের হাতে এই দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমরা দুইটা প্রশ্নে কোনোদিন আপোষ করবে না। দেশের মানুষ দুইটা প্রশ্নে কোনোদিন আপোষ করবে না। একটা বিষয় হচ্ছে, এদেশের মানুষ নামাজ না পড়তে পারে, এদেশের মানুষ ইবাদত বন্দেগী কম করতে পারে, কিন্তু যদি ইসলাম আল্লাহ এবং রাসূলকে নিয়ে কেউ প্রশ্ন করে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে, তাদের চিপকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ করা হবে না। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের দেশ মাতৃকা নিয়ে যারা প্রশ্ন তুলবে, মুক্তিযুদ্ধকে নিয়ে যারা প্রশ্ন তুলবে, তাদের ব্যাপারে কোনো আমরা আপোষ করবো না। তাই আমরা তহিদ কণ্ঠে আজকের সভা থেকে বলতে চাই, ইসলাম এবং আমাদের দেশ, ইসলাম, আল্লাহ এবং রাসূল এবং মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, জাকের পার্টির কোনো আপোষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কথা লম্বা করবো না। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আমরা কি দেখলাম? কোটি কোটি টাকা খরচ করে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং হইল, আলোচনা হইল, এসি রুমে বসে চাইনিজ খাওয়া হইল, সবই করা হইল, কিন্তু যে ঐক্যটা হওয়ার কথা ছিল ঐক্যটা হইল না। ঐক্য ছাড়া সবই হইল। ঐক্যমত হল সিলেটের পাথর চুরির লুটপাটের ব্যাপারে, ঐক্যমত হইল বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ব্যাপারে, ঐক্যমত হইল লুটপাট চাঁদাবাজির ব্যাপারে। এই দেশের ব্যাপারে কোনো ঐক্যমত হওয়া গেল না। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জাতিকে সামনের দিনের দুর্যোগের ঘরে ওঠা, একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর একদিকে রাজনৈতিক দুর্যোগ, এই উভয় দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য জাকের পার্টির বিকল্প কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই আগামী মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে এই বরগুনাবাসীকে মাইকে নেওয়ার যত দূর পর্যন্ত যায়, আপনাদের প্রতি আহ্বান থাকবে। প্রিয় ভাইয়ের আমার, যারা কাঙ্গালি বুঝ করে, কাঙ্গালি বুঝের আয়োজন করে খিচুড়ির ডেক, খিচুড়ি ঠিক মতো মানুষের কাছে সুষ্ঠুভাবে বন্টন করতে পারে না, নিজেরা মারামারি করে খিচুড়ির ডেক নিয়ে, তাদের কাছে আর যাই হোক, যাদের কাছে খিচুড়ির ডেক নিরাপদ না, তাদের কাছে দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। যদি নিরাপদ দেখতে চান, জাকের পার্টি নেতৃবৃন্দ গত 36 বছরে
এই দেশের মধ্যে রাজনীতি করেছে, ধর্ম চর্চা করেছে, তারা লক্ষ লক্ষ মানুষের মুখে হাত তুলে দিয়েছে। কোথাও কোনোদিন জ্ঞানজাম হয়? যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে পারে, যারা নিঃস্বার্থভাবে মানুষের মুখে আহার তুলে দিতে পারে, তাদের কাছে এই দেশ এবং এই জনগণ, এই দেশের জনগণ নিরাপদ থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী 17, 18, 19 এবং 20 জানুয়ারি জাকের পার্টির ইসলামী মহাসম্মেলনে বরগুনাবাসীকে দাওয়াত করে এবং আমরা যারা এখানে আছি এই লক্ষ লক্ষ মানুষকে মেহমানদারি করার প্রয়োজন আছে কিনা? যারা ইসলামী মহাসম্মেলন যাবে তাদের খেদমত করতে হবে কিনা? আমরা যারা জাকের পার্টি করি, জাকের পার্টি কি কোনো বিদেশিদের টাকায় চলে? জাকের পার্টি কোনো এনজিওর টাকায় চলে? জাকের পার্টি কি পাকিস্তানের টাকায় চলে? জাকের পার্টি কি ইন্ডিয়ার টাকায় চলে? জাকের পার্টি পাকিস্তানের টাকায় চলে না, ইন্ডিয়ার টাকায় চলে না। এই বরগুনাবাসী আপনারা শুনে রাখেন, জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী সপ্তাহে 3 দিন তাদের কষ্টার্জিত সম্পদ থেকে যেই টাকা ইনকাম করে একজন রিক্সাওয়ালা জাকের পার্টির সদস্য সারাদিন রিক্সার প্যাডেল ঘুরিয়ে 500 টাকা ইনকাম করে 400 টাকা বাড়িতে বাজার দিয়ে যায় আর 100 টাকা জাকের পার্টিতে ডোনেট করে। তারা নিজের দলকে পরিচালনার জন্য নিজের পকেটের টাকা ব্যয় করতে পারে, তারা এই রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য নিজের পকেটের টাকা ব্যয় করতে পারবে। আগামী ইসলামী মহাসম্মেলনে আমরা খেদমত করতে রাজি আছি কিনা? আমরা খেদমত করতে আছি। আমরা এই সভা থেকে বলতে চাই, জাকের পার্টিকে বিজয়ের বন্দরে নেওয়ার জন্য সপ্তাহে 3 দিন নয়, সপ্তাহে 7 দিনও যদি ব্যয় করতে হয়, খেদমত দিতে হয়, যদি আমাদের সর্বোচ্চ উজাড় করে দেওয়া হলো জাকের পার্টির বিজয় দেখতে হয়, তাই আমরা করতে রাজি আছি। আমরা ইমাম হুসাইনের কদম মুবারকে যেমনি ভাবে 72 জন মানুষ জীবনকে উজাড় করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, আমরা তেমনি ভাবে জাকের পার্টির বিজয়ের জন্য মোস্তফাদের ফয়সাল মুজাদ্দিদের কদম মুবারকে আমাদের সম্পদ এবং জীবন আমরা উৎসর্গ করতে চাই।